টিকিট নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সড়ক অবরোধ, করোনা টেস্ট রিপোর্ট পেতে ভোগান্তি। সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা, দোষীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজন ব্যবসার অবাধ পরিবেশ, বলছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক করিডর বাড়ানোর তাগিদ। ইতিহাসে কালো অধ্যায়, ইন্ডিউমিনিটি জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার দেয়া হয় নিষেধাজ্ঞা। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরো থাকছে, সব ছাপিয়ে আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি, সফলতা ব্যর্থতা নিয়ে চলছে বিশ্লেষণ। ফিরতি টিকিট পেতে মরিয়া সৌদি প্রবাসীরা। মতিঝিলে বিমান বাংলাদেশ ও কারওয়ান বাজার এলাকায় সৌদি এয়ারলাইন্সের সামনে গত কদিনের মতো শনিবারও ভিড় দেখা গেছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এদিকে মহাখালীতে কোভিড-19 টেস্ট শুরু হলেও নির্দিষ্ট সময়ে রিপোর্ট না পাওয়ার অভিযোগ আছে প্রবাসীদের। আহমদ বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কর্মস্থলে ফিরতে শনিবারও রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে সৌদি প্রবাসীদের এই ভিড়। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, তবে সময় মতো টিকিট না পাওয়ার শঙ্কায় আছেন প্রবাসীরা। মার্চের 26 তারিখ যাওয়ার কথা ছিল, এখন এরা তো বলতে আছে যে বাংলাদেশ বিমান যারা আছে তাদেরকে টিকিট দেবো, তো আমরা কিভাবে যাবো? 24 দিন মানে ডেট বাড়াইছে, সেটা তো এখনো বাড়ে নাই। না আগামা ডেট বাড়ছে, না আপনার ছুটির ডেট বাড়ছে। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনেও ফিরতি টিকিট পেতে ভিড় করেন প্রবাসীরা। টিকিট পাওয়া না পাওয়ায় শঙ্কায় সড়ক অবরোধও করেন তারা। কর্মস্থলে ফেরা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রবাসীরা। টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ তাদের। কোন তারিখে কোন কালার দেবে, কালারের সাথে তারিখের সাথে কোনো মিল নেই। কে বলছে 4 তারিখ, কে বলতেছে 29 তারিখ, কে বলছে আগামীকাল দিবে। বলছে 5 তারিখে আইতাম, 8 তারিখে আইতাম, তো বিশেষ ম্যাচে তো থাকে না। তবে এরই মধ্যে টিকিট হাতে পেয়েছেন যারা, আনন্দে কেঁদে ফেলেন তারা। কালে সকাল 6টা এয়ারপোর্ট যাইতে বলছে, 12টায় ফ্লাইট। ছেলে মেয়ের অনেক কষ্ট করি মানুষ করছি। 3-4 দিন ঘোরার পরে পাইছি, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে। এদিকে মহাখালীতে করোনা পরীক্ষা হচ্ছে সৌদি প্রবাসীদের, তবে নির্দিষ্ট সময়ে রিপোর্ট না পাওয়ার অভিযোগ আছে তাদের। এখানে আসলাম, বলছে এখনো স্যাম্পল আসেনি, এখন পর্যন্ত রেডি হয়নি। 12:30টার দিকে বলছে এয়ারপোর্টে যাওয়ার জন্য, তো এখন তো অলরেডি 11:30 বাজে। আমরা কিভাবে কি করব? 4টা বাজে আমাদের ফ্লাইট, আমরা যাইতে পারবো কিনা তাও সন্দেহ, আমাদের রিপোর্টে কোনো পাই নাই। দ্রুততম সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 6 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 5 জনের নামে মামলা হয়েছে। এদিকে দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে গতরাতে ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ, জব্দ করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এদিকে দুপুর 12টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সিলেট প্রতিনিধি ওয়েস খসরু রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। শুক্রবার সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যান এক দম্পতি। এই সময় ছাত্রলীগের কর্মী পরিচয় দানকারী সাইফুর শাহ রনি সহ কয়েকজন স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে, তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কলেজ কর্তৃপক্ষ বলছেন, অভিযুক্তদের মধ্যে 3 জন বহিরাগত। এর মধ্যে একজন ছাত্র মাহফুজুর রহমানের শুধুমাত্র আমাদের এমসি কলেজের আবাসিক ছাত্র, আর বাকি যারা আছে তারা আবাসিক ছাত্র নয়। কেউ কেউ বহিরাগত এবং কেউ কেউ আগে পাশ করে বের হয়েছে, কেউ 1 বছর আগে বা আরও আগে পাশ করে বের হয়ে চলে গেছে। এই ঘটনায় শাহপরণ থানায় সাইফুর শাহ রনি সহ 6 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 5 জনের নামে মামলা করে নির্যাতিতার স্বামী। পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সামনে যা যা করণীয় সবই করা হবে, এটা এখনো হয়নি, চেষ্টা আছে। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এমসি কলেজের ফটকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সিলেট তামাবিল সড়ক অবরোধ করা হয়। আমরা একজন শিক্ষার্থী হিসেবে এই এমসি কলেজকে
কোনো দর্শন স্থান হিসেবে দেখতে চাই না। এমসি কলেজের ছাত্র হিসাবে আজকে আমরা খুবই লজ্জিত, মর্মাহত, বাকরুদ্ধ। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। লাইট এর মধ্যেও লাগাইছে আমি, তারপরে তো থাকে না, অনেক সময় মেনটেন হচ্ছে না, কারণ হোস্টেলের ছাত্ররা বেসিক্যালি নাই, এরা থাকে যারা এটা লুকায় ছাপায় থাকে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ৮টায় পূর্ব নির্ধারিত রেকর্ড করা এই ভাষণ প্রচার করা হবে। প্রধানমন্ত্রী ভাষণে কোভিড-19 সংক্রমণ, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। এতে ভ্যাকসিনের সমবন্টন এবং প্রবাসী শ্রমিক ও রেমিটেন্সের উপর প্রভাব গুরুত্ব পাবে। জলবায়ু ভার্নারেবল ফোরামের সভাপতি হিসেবে জলবায়ু ইস্যুটিও তুলে ধরবেন শেখ হাসিনা। পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকতে এবং এই সমস্যা সমাধানে তার দেওয়া 4 দফা প্রস্তাবের ভিত্তিতে প্রচেষ্টা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবেন তিনি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজন ব্যবসার অবাধ পরিবেশ। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং বিনিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ কম থাকলে বহুমুখী হবে ব্যবসায়িক কর্মকাণ্ড। করোনা পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এমন মত উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা পরিস্থিতিতে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগে সমস্যা ও সম্ভাবনা নিয়ে ওয়েবিনারের আয়োজন করে ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশন এড্রো। ফরেন ব্যাংক যেগুলো মাল্টিন্যাশনাল ব্যাংক আমাদের দেশে অপারেট করে। এ আয়োজনের আলোচনায় উঠে আসে বিদেশি বিনিয়োগে নানা প্রতিবন্ধকতা এবং সম্ভাবনার কথা। রিজনাল কানেক্টিভিটিটা আমাদেরকে বাড়াতে হবে, সেটাও আমাদের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আওতায় যদি রিজনাল কানেক্টিভিটি বাড়ানো, সেটাও আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে। সম্প্রতি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং নেপালের যে রেল ট্রানজিট চুক্তিগুলো যে বাস্তবায়ন হতে যাচ্ছে 1976 সালে নেপালে বাংলাদেশ যে রেল ট্রানজিট, যখন তারা বিজনেস করছে বা ইনভেস্ট করছে, তারা সরাসরি নিউ বিজনেসে ইনভেস্ট করছে, সেখানে তারা লোকাল অনেক হায়ার করছে, লোকাল লেবার হায়ার করছে। তো এর ফলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যার ফলে আমাদের অবশ্যই আমাদের দারিদ্র্যতে এর একটা প্রভাব আছে। আর এর ইনডাইরেক্ট অনেক ইফেক্ট আছে। আমরা জানি যে বড় একটা ইফেক্ট হচ্ছে স্পিল ওভার ইফেক্ট। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক করিডোর সুবিধা বাড়ানো সহ তাগিদ আসে বিনিয়োগের বহুমুখী ক্ষেত্র তৈরিরও। পলিসি মেকারের সাথে সম্পর্ক থাকলে সেইটা দিয়ে যুক্তির চেয়েও ইনফ্লুয়েন্সটা কাজ করে, লজিক শুধু না। যদি যুক্তিতে কাজ করতো তাহলে দেশের সম্পদের ব্যবহার করে বিদেশের সম্পদ এনে সবচেয়ে বেশি যেটাতে গেইন হবে সেটাই করতো। আপনি সরকারি অফিসে যান, বিডাতে যান, ওনারা ভাবে যে আমার পারমিশন ছাড়া কেন এই দেশে এই ইন্ডাস্ট্রি হয়ে যাবে, একটা কিছু হয়ে যাবে, তো সবকিছু আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেখানে আসলে ওপেন করে দিতে হবে, ছেড়ে দিতে হবে যে একজন ব্যবসায়ীও পেট্রিয়টিক, একজন সরকারি কর্মচারীও পেট্রিয়টিক, একজন আমলাও পেট্রিয়টিক, একজন ব্যাংকারও পেট্রিয়টিক। এটা যদি আমরা না ভাবতে পারি, আমরা যদি ছেড়ে না দিই, আমার কাজ আমাকে করতে দিতে, আমি আমার কাজের জন্য জবাবদিহিতা করব। সম্ভাবনা বাস্তবে রূপ দিতে নীতি নির্ধারকদের সদিচ্ছার প্রয়োজন বলে উল্লেখ করেন অর্থনীতিবিদরা। বর্তমান যে পলিসি রেজিম, বর্তমান যে কোয়ালিটি অফ গভর্নেন্স, বর্তমান যে ট্যাক্স পলিসি, বর্তমান যে জিনিসগুলো আমরা দেখছি সরকারের বিভিন্ন জায়গায় দুর্বলতা, এবং যে দুর্বলতাটা পরে সমাজের মধ্যেও প্রকাশ পাচ্ছে, সেগুলোকে অপরিবর্তিত রেখে আমরা কিন্তু সেখানে যেতে পারবো। অর্থনৈতিক সংকট কিংবা দারিদ্র্য দূর করতে এফডিআইকে সম্ভাবনার দিগন্ত বলে মনে করেন আলোচকরা। বেতন দিয়ে আনতে হচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ক্যালেন্ডারে 26শে সেপ্টেম্বর 1975 আইনের শাসনের ইতিহাসে একটি কালো দিন। আইন করে হলেও হত্যাকাণ্ডের বিচার চাওয়া যাবে না, এরকম কালো আইন আগে ও পরে আর কখনোই আসেনি। 21 বছর পর ইন্ডিপেন্ডেন্টির মতো কালো অধ্যাদেশ বাতিল করে জাতির পিতাকে সপরিবারে হত্যার বিচার প্রমাণ করে ন্যায় বিচারের পথকে চিরতরে রুদ্ধ করা যায় না। বিস্তারিত শাকার আর্য রিপোর্ট। 15ই আগস্ট কাল রাত পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের নৃশংসতম একটি ঘৃণ্য অধ্যায়। ঘাতকের বুলেটে সপরিবারে শহীদ হন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রক্তের দাগ তখনও শুকায়নি। জাতির পিতাকে হত্যার ৪২ দিনের মাথায় ২৬ সেপ্টেম্বর কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে খুনি খন্দকার মোশতাক। অধ্যাদেশে যে কোনো আদালতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়। অধ্যাদেশটা জারি করছে উইদাউট বিং প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হওয়া ছাড়া। এইটা জন্ম থেকেই অবৈধ। ২৬শে সেপ্টেম্বর এই ইনডেমনিটি অর্ডিন্যান্স, যেটা আমার মনে হয় পৃথিবীতে কোথাও নাই। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি সাত্তার, জেনারেল এরশাদ এবং খালেদা জিয়া ক্ষমতায় থাকলেও কোনো সরকারই ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেনি, বরং খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। সামরিক স্বৈরাচারের ভোট খেলায় খুনিদের এমপিও বানানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে লাভবান কারা হয়েছে, এইগুলি বিশ্লেষণ করেই দেখা যায় যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল। কুখ্যাত এই অধ্যাদেশ দীর্ঘ ২১ বছর দৃশ্যত থমকে ছিল আইনের শাসন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের দরজা খুলে যায়। আমি সংসদ উত্থাপন করলাম, পাস হলো। এই ইনডেমনিটি অর্ডিন্যান্সের সূত্র দিয়ে ২১ বছর বঙ্গবন্ধুর হত্যার মামলা বিচার করে নেয়। যদি কেউ বাংলাদেশকে ভালোবাসে তাহলে তার এটা বাতিল করা উচিত ছিল, কিন্তু জিয়াউর রহমান সেটা করে নাই, এরশাদ সেটা করে নাই, খালেদা জিয়া সেটা করে নাই। ৯৬-এর ১২ই নভেম্বর কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে সংসদ। পরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগও ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের আইনকে বৈধ বলে রায় দেয়। ইনডেমনিটি অর্ডিন্যান্স থাকলেও তাদের বিচার করা যেত। বিরাট একটা কলঙ্ক, এবং জননেত্রী শেখ হাসিনা সেই কলঙ্ক দূর করেছেন। এরই পথ ধরে দায়ের করা হয় মামলা। আইনের আওতায় আনা হয় খুনিদের। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসে বাংলাদেশ। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, গাইবান্ধা নিম্নাঞ্চল প্লাবিত, কুড়িগ্রামে নদী ভাঙন। পাবনা ৪ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ২টার ২১ সময় উত্তরাঞ্চলে বিভিন্ন নদীর পানি বাড়ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামে। গাইবান্ধা নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে, তলিয়ে গেছে ফসলের জমি। কুড়িগ্রামের ৬৭টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। গাইবান্ধার সবগুলো নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। হাতিয়া, সৈয়দপুর, ভাষারপাড়া, কামারজানি, বারবলদিয়া এলাকায় জমির ফসল তলিয়ে গেছে। ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বাড়তে থাকায় সৈয়দপুর, বালাসীঘাট, খলাইহারা, উড়িয়া সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি কতদিন বাড়বে আর কতদিন পর কমবে সেটা তো আমরা জানি না। ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবনতি হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। উপজেলার ২০,০০০-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে আছে। তবে তিস্তার পানি কমছে। আমার বাড়িঘর থেকে পেতেছি না, আসবার পেতেছি না, যাবার পেতেছি না, গরু বছরের খোরাক দেওয়ার পেতেছি না। চুলা মুলা সব ডুবি গেছে, আমরা পানির মধ্যে আছি। আমাদের আবাদ সুবিধা নাই। কুড়িগ্রামের নিচু এলাকার ১.৫ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী ৬০,০০০ মানুষ। প্রায় ৫,০০০ হেক্টর আমন ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। ধরলার ভাঙনে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। প্রায় ৬৭টি পয়েন্টে ভাঙনের কবলে পড়েছে বসতভিটা, স্কুল, রাস্তা ও বাঁধ। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। ১০টি গ্রামের আবাদ কিস্তি বালু মানে কোনো কিছু নাই আর কি, পানি ছাড়া কোনো নাই। এদিকে ঠাকুরগাঁয়ে গত ১০ দিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিচু এলাকার ধানক্ষেত ডুবে গেছে, ক্ষতি হয়েছে শীতের আগাম সবজির। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই আসনে ভোট কেন্দ্র ১২৯টি, মোট ভোটার ৩,৮১,১১২। এর মধ্যে পুরুষ ১,৯১,৬৯৭, নারী ভোটার ১,৮৯,৪১৫। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির রেজাউল করিম। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা হয়।
খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডাকাত দল শহরের বলপাইয়া আদাম এলাকায় বিন্দু লাল চাকমার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে মালামাল লুট করে। সে সময় তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে হাত পা বেঁধে ধর্ষণ করে। এই ঘটনায় ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতন আইনে 2টি মামলা হয়েছে। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানা বড় একবার। সৌদির টিকিট নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সড়ক অবরোধ, করোনা টেস্ট রিপোর্ট পেতে ভোগান্তি। সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা, দোষীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রয়োজন ব্যবসায় অবাধ পরিবেশ, বলছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক করিডোর বাড়ানোর তাগিদ। ইতিহাসে কালো অধ্যায়, ইন্ডিউমিনিটি জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারে দেয়া হয় নিষেধাজ্ঞা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টা আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সঙ্গেই থাকুন।